আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে আসলে নগদ অ্যাকাউন্ট ওপেন করবেন বর্তমানে নতুন নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমান সময় আসলে যে নতুন নিয়ম রয়েছে সেই নিয়মে আসলে আপনি নিজেই কিভাবে নগদ অ্যাকাউন্ট ওপেন করবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম যেটা করবেন, নগদ অ্যাকাউন্ট খোলার জন্য গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপ্লিকেশনটা আগে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আগেই রয়েছে। তো এখানে কি করতে হবে, নগদ অ্যাপ্লিকেশন আমরা ক্লিক করে দিব। দেখুন এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের কাছে ইন্টারফেস ঠিক কিভাবে চলে আসবে। আসার পরে এখান থেকে কি করবেন, এই যে এগ্রি লেখা রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন এখানে লেখাই রয়েছে স্পষ্টভাবে নতুন অ্যাকাউন্ট খুলুন। আমাদেরকে কি করতে হবে, এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে মোবাইল নাম্বার। আপনাদেরকে কি করতে হবে, যে মোবাইল নাম্বার যে লেখাটা রয়েছে এখানে দেখুন, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এরপর কি করতে হবে বন্ধুরা, এখান থেকে আমাদেরকে কি করতে হবে, যে পরবর্তী যে অপশনটা রয়েছে আমাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। দেখুন এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা তারপর এখান থেকে কি করতে হবে, আপনি যে আসলে সিমটা দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবেন সেই সিমটা কোন অপারেটর রয়েছে, জিপি হয় জিপি সিলেক্ট করবেন, গ্রামীণ বা অন্যান্য যেটা হয় সেটা সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু গ্রামীণ ফোন রয়েছে সেক্ষেত্রে আমি এই যে গ্রামীণ ফোন লেখা রয়েছে এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে তারপর দেখুন লেখা চলে আসছে পরবর্তী ধাপ। আমাদের কি করতে হবে, এখানে পরবর্তী ধাপ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে দুইটা সিস্টেম রয়েছে। দুইটা সিস্টেমে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটা হচ্ছে রেগুলার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ইসলামিক অ্যাকাউন্ট। আসলে রেগুলার অ্যাকাউন্ট এবং ইসলামিক অ্যাকাউন্ট কি, তো অ্যাকাউন্ট আসলে দুই ধরনের হয়। সেটা হচ্ছে ইসলামিক অ্যাকাউন্ট যদি আপনি করেন সেক্ষেত্রে দেখা যায় কি, আপনার অ্যাকাউন্টে উদাহরণমূলক 10,000 টাকা যদি আসলে 2 মাস ধরে পড়ে থাকে, সে টাকাটা পড়ে থাকলে ইসলামিক অ্যাকাউন্টে আপনাকে কোনো এখানে বেনিফিট দিবেন। আর যদি রেগুলার অ্যাকাউন্ট করেন, যদি 10,000 টাকা 2 মাস পড়ে থাকে, নগদ কোম্পানি থেকে আপনাকে কিছু ইন্টারেস্ট দিবে। তো বন্ধুরা আমরা কি করবো, রেগুলার অ্যাকাউন্ট খুলবো। সেক্ষেত্রে আমাদের রেগুলার সিলেক্ট করা রয়েছে, আমরা পরবর্তী ধাপে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে, যে এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবেন সেই এনআইডি কার্ডের যে প্রথম যে পার্টটা রয়েছে, মানে সামনের যে পার্টটা রয়েছে সেই পার্টটার ছবি তুলতে হবে। তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা এই যে আইকনটা ক্যামেরার মতো রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পরে তারপর এখান থেকে ছবি তুলতে হবে। আমি এখান থেকে আমার ছবিটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা ছবিটা তোলার পরে এরপর কি করতে হবে, নিচে দেখুন এখানে যে টিক মার্ক রয়েছে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখানে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। এটা যদি আপনার কোনো জায়গাতে কিছু করতে টেনে এখানে আপনি এটা প্রুফ করে দিবেন। তারপর এখানে টিক মার্ক রয়েছে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে কি করতে হবে, আপনাদেরকে নিচের দিকে দেখুন এই যে এখানে দেখুন ক্যামেরার আইকন রয়েছে, এই ক্যামেরার আইকন এখানে ট্যাপ করবেন। আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের ব্যাক মানে পিছনের পার্টের কি করতে হবে, এখানে ছবি তুলে দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে কি করতে হবে, টিক মার্কে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে অবশ্যই এটা যদি আপনার ছোট বড় করতে হয় সেক্ষেত্রে এটা করে নেবেন। করার পরে এই যে ডান পাশে নিচে টিক মার্ক রয়েছে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপরে কি করতে হবে দেখুন এখানে যে ডান দিকে আপনার পরবর্তী অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের যে আপনার ইনফরমেশন গুলো রয়েছে সবকিছু এখানে চলে আসবে। আসার পরে অবশ্যই আপনি দেখেন যদি এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে কি করবেন, নিচে ডান দিকে দেখুন লেখা রয়েছে পরবর্তী, এই যে পরবর্তী এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন যে অন্যান্য তথ্য, তো এখান থেকে কি করতে হবে দেখুন এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে। আপনি যদি আসলে পুরুষ হন তাহলে পুরুষ রেখে দিবেন, মহিলা হলে মহিলা দিয়ে দিবেন। লেনদেনের যে ধরন এটা কি আপনি ব্যক্তিগত না অন্যান্য, তো এটা ব্যক্তিগত আমি রেখে দিলাম। তারপর পেশা সিলেক্ট করতে হবে। দেখুন পেশা সিলেক্ট এখান থেকে আপনি যে কোনো আপনি যেটা আসলে যে পেশা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে ব্যবসায় দিয়ে দিলাম। এরপর কি করতে হবে, এখানে যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে 2 ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। তো আপনি যদি আসলে মুনাফা চান মানে অ্যাকাউন্টে ইন্টারেস্ট চান টাকা রাখার উপরে, সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ দিয়ে দিবেন। আর যদি ইন্টারেস্ট না চান তাহলে নাতে ক্লিক করে দিবেন। আমি হ্যাঁতে ক্লিক করে দিলাম। হ্যাঁতে ক্লিক করার পর বন্ধুরা সবকিছু ঠিকঠাক থাকলে আপনি কি করবেন, নিচের দিকে দেখুন ডান দিকে লেখা রয়েছে পরবর্তী অপশন এখানে ট্যাপ করে দিবেন। তারপর কি করতে হবে, আপনি যে এনআইডি কার্ড দিয়ে আসলে বর্তমানে আসলে অ্যাকাউন্ট খুলতেছেন সেই এনআইডি কার্ড যার তার এখান থেকে কি করতে হবে, সেলফি তুলে নিতে হবে। আমি এখান থেকে সেলফিটা তুলে নিচ্ছি। এখানে পরবর্তী অপশন ট্যাপ করে দিলাম। সেলফিটা তোলা হয়ে গেছে। এবার কি করব দেখুন নিচের দিকে লেখা রয়েছে কি পরবর্তী, এখানে ট্যাপ করে দিব। এই যে অন্যান্য ডকুমেন্টস এটা আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে কি করবেন, এই যে ডান দিকে স্কিপ লেখা রয়েছে স্কিপে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখানে কি করতে হবে, এখানে যে ঘরটা রয়েছে এখানে অবশ্যই আপনি যার এনআইডি কার্ড অ্যাকাউন্ট খুলছেন তার এখানে একটা স্বাক্ষর নিতে হবে। আমি স্বাক্ষরটা দিয়ে নিচ্ছি। স্বাক্ষরটা নেওয়া হয়ে গেছে। এবার কি করতে হবে দেখুন এখানে যে টিক মার্ক এই যে বক্সটা রয়েছে এখানে বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে ডান দিকে দেখুন নিচের দিকে লেখা রয়েছে পরবর্তী অপশনে ট্যাপ করে দিলাম। আমার ইনফরমেশন গুলো সবকিছু ঠিক রয়েছে। এবার কি করতে হবে, এখান থেকে যে পরবর্তী অপশন রয়েছে এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করে দিলাম। এখানে দেখুন সবকিছু ইনফরমেশন এখানে চলে আসছে। এখান থেকে নিচে কি করতে হবে, পরবর্তী যে লেখা রয়েছে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে দিলাম। আপনার যে নাম্বার রয়েছে সে নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে।
দেখুন এখান থেকে কি করতে হবে, এলাওতে ক্লিক করতে হবে, এলাওতে ক্লিক করে দিলাম। এবার কি করতে হচ্ছে, এখান থেকে আমাদেরকে পিন সেট করতে হবে। আমি এখান থেকে পিন সিলেক্ট করে নিচ্ছি, 4 সংখ্যার নর্মালি পিন সিলেক্ট করতে হবে। বন্ধুরা এখান থেকে পিনটা সেট করা হয়ে গেছে। এবার সাবমিট যে অপশনটা রয়েছে, আমরা কি করবো, যে সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমাদের অ্যাকাউন্টটা আসলে সাকসেসফুলি হয়ে গেছে। এইবার কি করতে হবে, এখান থেকে দেখুন এই যে পরবর্তী যে অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। আমি এখানে ট্যাপ করে দিয়েছি। তো ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা পুরো সাকসেসফুলি হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্ট দিয়ে আপনি সকল প্রকার লেনদেন করতে পারবেন, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। তো বন্ধুরা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।